বন্ধুরা, একদিন টুনি ঘুমিয়েছিল তার বাড়িতে, কিন্তু হঠাৎই যখন টুনির ঘুম ভেঙে যায়, টুনি দেখতে পায় তার বনে প্রচন্ড আগুন লেগে গেছে। আর জঙ্গলের অন্যান্য পশু পাখিরা তাদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে। তখন টুনি বলতে থাকে, হায় রে, এখন আমি কি করব? এখন আমি আমার ডিমগুলোকে কি করে রক্ষা করব? আমি আমার এই দুটো ডিমকে ছাড়া কি করে বাঁচবো? এই ভেবে টুনি কান্নাকাটি করতে থাকে। আর তখনই সেখানে টুনি প্রিয় বন্ধু টিয়ে আসে। তখন টিয়ে বন্ধু টুনিকে বলে, টুনি বন্ধু আমার, যদি বাঁচতে চাও তাহলে দ্রুত গতিতে নদীর ধারে চলো, সেখানে সকল পশু পাখি আশ্রয় নিয়েছে, নয়তো তুমি সম্পূর্ণভাবে পুড়ে যাবে বন্ধু আমার। তখন টুনি বলে, টিয়ে বন্ধু আমার, আর কিছুদিন পর আমার ডিম ফুটে ছানা বের হবে, আমি এদেরকে ফেলে রেখে কি করে চলে যাই বন্ধু, তুমিই বলো। আর তারা ছাড়া তো আমার এই দুনিয়াতে আর কেউ নেই, এখন আমি কি করব? এই ভেবে টুনি বলতে থাকে, এখন তো আমাকে একটি এর উপায় বের করতেই হবে। এই বলে টুনি সেখান থেকে দ্রুত গতিতে চলে যায়। টুনির বাসায় টিয়ে বন্ধু অসহায়ের মতো বসে থাকে আর ভাবতে থাকে, কি করছে টুনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। টুনি নদীর ধারে যায় আর সেখান থেকে ছোটে করে জল নিয়ে এসে আগুনের উপর দেয়, কিন্তু এতে কোনোই কাজ হচ্ছিল না। আর সেই পথ দিয়ে যাচ্ছিল হাতি ও সিংহ মহারাজ। তখন টুনি তাদেরকে দেখতে পায় আর তাদেরকে বলতে থাকে, এই বিপদের দিনে কেন পালিয়ে যাচ্ছেন আপনারা? আপনারা হচ্ছেন এই বনের সবচেয়ে বড় প্রাণী এবং সাহসী প্রাণী, আপনারা এই বিপদের মধ্যে পিছু পা হলে আমরা কি করব? আমাদের এক হয়ে কাজ করতে হবে। আমরা যদি সকলে একটু করে জলে নিয়ে আগুনে দিই, তাহলে আমরা এই আগুন নিভাতে পারবো আর আমরা আমাদের জঙ্গলটাকে রক্ষা করতে পারবো। তখন টুনির কথা শুনে সিংহ মহারাজ বলল, আরে টুনি, তুমি তো খুব সুন্দর একটি কথা বলেছো। আমরা তাহলে সকলে একসাথে হয়ে বিপদের মোকাবেলা করব। চলো আমরা নদীর তীরে যাই। তারপর সকলে নদীর থেকে একটু একটু করে জল এনে আগুনে দেয় আর এর ফলে আগুন আস্তে আস্তে নিভে যায়। এরপর সিংহ বনের অন্যান্য পশু পাখিদের ডেকে বলে, টুনির জন্য আজকে আমাদের জঙ্গলটি রক্ষা পেল, তাই আমি টুনিকে পুরস্কৃত করলাম। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।